স্বামী যদি স্ত্রীকে বাপ মা নিয়ে গালি দেয় তাতে স্ত্রী কি করা উচিত? আল্লাহর নামে কসম করার পর সে কসম ভঙ্গ করা কিরকম গুনাহ? মারা যাওয়ায় 40 দিন পর ভোজের আয়োজন করা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। এমনি নয়ন খান নবীন লিখেছেন, আল্লাহর নামে কসম করার পর সে কসম ভঙ্গ করা কিরকম গুনাহ? আল্লাহর নামে কসম করেছেন, কসম করার পর যে বিষয়টা শপথ করেছেন যে বিষয়ে, সে বিষয়টা ভঙ্গ করাটা যদি ভালো হয় তাহলে ভঙ্গ করলে কোনো গুনাহ হবে না। আপনি ভঙ্গ করার ফলে কাফফারা দিয়ে দিবেন। 10জন মিসকিনকে খাদ্য হয় কৃতদাস মুক্ত করবেন, বা 10জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা 3টি রোজা রাখবেন। এটি হলো শপথের কাফফারা। এটি আপনি করলে দায় মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। তবে এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। আর যদি যে বিষয়ে আপনি শপথ করেছেন সে ভালো বিষয়, তাহলে সে ভালো বিষয়ে আপনি লঙ্ঘন করার কারণে আপনি গুনাহগার হবেন, সেটি ভিন্ন বিষয়। এটা শপথের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহর নামে শপথ করলে সেটা ভাঙা যাবে না, ব্যাপারটা সেরকম নয়। যদি ভাঙাটা ভালো হয়, কল্যাণ হয়, সেটা ভাঙা যেতে পারে। তবে আল্লাহর নামে মিথ্যা শপথ করাটা হলো ভয়াবহ অপরাধ। আপনি করেন না একটা কথা, একটা মিথ্যা কথা বলছেন যে আমি করেছি, সেটা হলো গুনাহের কথা। আহমেদ মাহফুজ আপনি লিখেছেন, কেউ মারা যাওয়ায় 40 দিন পর ভোজের আয়োজন করা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। কেউ মারা যাওয়ার পর আত্মীয় স্বজনরা তার মৃত্যুর 40তম দিনে, 7তম দিনে বা বিভিন্ন দিনে যে সমস্ত আয়োজন করে থাকে আমাদের সমাজে, এগুলোর সাথে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নেই। এগুলো আমাদের সামাজিক কালচার, এগুলো হিন্দুদের যে শ্রাদ্ধ সেখান থেকে এসেছে। শ্রাদ্ধ এ সম্পর্কে আপনি গুগলে সার্চ দিলে বিস্তারিত পাবেন। আপনি দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষের মৃত্যুর পর ওই ব্যক্তির মৃত্যুর পর এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে খাওয়াতে হয়। সে ভোজন অনুষ্ঠান না করলে ওই ব্যক্তি নাকি স্বর্গে ভালো থাকেন, এটা তাদের ধারণা। ইসলাম একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, এটা মানুষের বানানো কোনো ধর্ম নয়, অন্য কোনো ধারণা মতো নয়। যার কারণে ইসলামে যেটি বলা আছে সেটি এরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের মৃত্যুর পর তার তরফ থেকে কোনো ভোজন অনুষ্ঠানের কোনো নির্দেশ কোথাও দেননি। এটি আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটি বিদআত, যেটিকে মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয় কাজ হিসেবে মানুষ মনে করে এবং বড় একটি কাজ হিসেবে মনে করে। এটি ভুল। মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করবো, ইস্তেগফার করবো, তার তরফ থেকে আমরা দান সদকা করতে পারি। খাদ্য দিলেও সেটা গুনাহ নয় দিনক্ষণ ঠিক না করে। কিন্তু আমরা দিনক্ষণ ঠিক করে আনুষ্ঠানিকতার সাথে যেটা কালচারে পরিণত হয়েছে, দিন ঠিক করে এটা করাটা, এটা হিন্দু ধর্মের অনুকরণ, যেটা মুসলমান করতে পারে না। যদি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কারণে এমনটি আমাদের করা উচিত নয়। হাফসা হোসেন আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে বাপ মা নিয়ে গালি দেয় তাতে স্ত্রী কি করা উচিত? এই স্বামীকে প্রথমত নাসিহা করা উচিত, আল্লাহর ভয় তার মধ্যে যেন উদ্রেক হয় সেজন্য তাকে সতর্ক করা উচিত, অন্যদেরকে দিয়ে তাকে বোঝানো উচিত, প্রয়োজনে প্রেসার দেওয়া উচিত। আর স্ত্রী এ ধরনের পরিস্থিতিতে খুব ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। শুধু স্ত্রী নন, এই জায়গায় যেই হন না কেন, একজন কোনো অন্যায় করলে অন্যজন মাথা গরম করে কোনো কিছু করে লাভের চাইতে অনেক সময় ক্ষতি বেশি হয়। এই জন্য বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। আর হেদায়েতের দোয়া করা উচিত। আল্লাহ তাআলা মূর্খতা এবং অজ্ঞানতা এবং ফাসিকি মানসিকতার কারণে যে ব্যক্তি গালমন্দ করে, বিশেষ করে স্ত্রী বাবাকে গালমন্দ করে, সে ছোট লোক, সে অমানুষ, তার হেদায়েতের জন্য দোয়া করা উচিত।